গেট চত্বর থেকে শুরু, গেটের ভেতরেও ইতি উতি পড়ে রয়েছে মদের বোতল। এটি হুগলির খানাকুলের ঘোষপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এবার দেখুন গেটের পাশের ছবিটা। খড়ের ডাই, কেউ আবার গোবর শুকোতে দিয়েছে। আর হাসপাতালে স্থানীয় মানুষের অবাধ যাতায়াত নিত্যদিন। তবে চিকিৎসা পরিষেবার জন্য নয়, কেউ আসছেন গরু চড়াতে, কেউ খুঁটে দিতে। রাস্তার পাশ দিয়ে গেলে এক ঝলক দেখে কেউ বলতে পারবেন না এটি স্বাস্থ্যকেন্দ্র। অভিযোগ 9 মাসে 6 মাসে চিকিৎসক আসেন এখানে, মেলে না চিকিৎসা পরিষেবা। হাসপাতালে ভালো ওষুধপত্র আসে না, চিকিৎসাও ভালো হয় না, ডাক্তার নাই। ওই একবার করে খুলে নামের ডিউটি ভাগ করে করে করছে, ওই রকম করছে আর কি। আমি হাসপাতাল পেশেন্ট দেখাতে এসেছি। ডাক্তার আছে না, হ্যাঁ না, তো কোম্পানি ডাক্তার নিয়ে আসো। অভিযোগ সূর্য ডুবলেই সমাজ বিরোধীদের দখলে চলে যায় হাসপাতাল চত্বর, বসে মদ গাঁজার আসর। কেন্দ্রের প্রায় 4টি গ্রাম পঞ্চায়েতের মানুষ এইখান থেকেই তারা স্বাস্থ্য পরিষেবা নেয়। আর বর্তমানে একবারে ভূত বাংলোয় পরিস্থিতি তৈরি হয়েছে। আছে রাত্রিবেলা মদ খাওয়া আপাতত হচ্ছে, ঢেলাশুনি হচ্ছে, ভেতরের অবস্থা খুবই খারাপ। নগরা গোবর দিচ্ছে আর মদের বোতল পড়ে আছে, আর অন্নাম ফন্নাম বিভিন্ন অবস্থা বলা যাবে না, সবই খুবই হচ্ছে। সামনে এত বড় চিকিৎসা থাকতে আমরা চিকিৎসা সেবা পাচ্ছি না। এবার দেখুন স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টারগুলি। দেখলে মনে হবে কোনো অ্যাডভেঞ্চারাস ভূত বাংলো। বাইরে থেকে চাবি থাকলেও সেই সব কোয়ার্টারের কিছু ঘরে ছড়িয়ে রয়েছে জিনিসপত্র। সেখানেও মদের বোতল পড়ে, পরিপাটি করে গোছানো রয়েছে জামা কাপড়। রাতে সেখানে কে থাকেন কারও জানা নেই। খানাকুলের ঘোষপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় যেখানে, সেই ছবিটা দেখুন। বেশ কিছু নতুন জিনিসপত্র রয়েছে, নতুন শয্যা, চেয়ারগুলি এখনো পলিথিনের মোড়কেই রাখা। কোনো রকমে গড়িয়ে গড়িয়ে চলছে আউটডোর। এলাকার কেউ গুরুতর অসুস্থ হলে ছুটতে হয় প্রায় 20 কিলোমিটার দূরে আরামবাগ মেডিকেল কলেজে। ঘোষপুর স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা যে বেহাল তা মানছেন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। বাস্তবিক অর্থে ঠিকই যে ঘোষপুরের প্রাথমিক হেলথ সেন্টারে চিকিৎসা ঠিক মতন পাচ্ছে না। অবশ্যই দেখবো এটা আমরা, কারণ আমাদের আগের এতেই সিদ্ধান্ত হয়েছে যে যে কটা পিএইচসিতে এরকম আছে সেগুলো আগামী দিনে যাতে ঠিক করা যায়, স্টেটে পাঠানো হয়েছে। স্টেট থেকে যেরকম অর্ডার আসবে সেই অনুযায়ী কাজটা করা হবে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরকারি গাফিলতি এবং সরকারি টাকা নয়ছয় করা এবং সমাজ বিরোধীদের এই দলটা আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস সমাজ বিরোধীদের দলে পরিণত হয়েছে। তাই আজকে সরকারি জায়গাগুলো সমাজ বিরোধীদের দখলে হয়ে গেছে। তেমনি ঘোষপুরেও যে পরিকাঠামো প্রায় শেষের পথে, অচিরি আপনার ওই যে ইনডোর পরিষেবাটা চালু হবে, আমার কাছে যা খবর আছে। একসময় এই হাসপাতালেই ইনডোর পরিষেবা চালু থাকলেও বর্তমানে তা লাটে উঠেছে। কিভাবে এই চিকিৎসা পরিষেবার হাল ফিরবে তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে এখানকার মানুষজন। খানাকুল থেকে তুহিন পাত্র, NKTV বাংলা।